ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولا شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تدعوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. قال رسول الله صلى الله عليه وسلم يقول ما يلي رعية من المسلمين فيموت وهو غاشا لهم إلا حرم الله عليه الجنة متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد حسن ضفتا كان ضفتا جبريل حسن ضفتا كان ضفتا رب العالمين. اللهم
وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত দিনদার মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার আযানের পরে সকল ব্যস্ততার মধ্য থেকে সকল বিপদ আপদ গজব আযাব কঠিন রোগ শোক থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাত শুকর জ্ঞাপন করে শুকরে জোরে সরে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রতিকূল পরিবেশের মধ্য থেকে প্রায় এক সপ্তাহ লাগাতার বৃষ্টি বন্যা, এই বৃষ্টি বন্যার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের পূর্বক্ষণ থেকে একটু স্বস্তির ভাব, বৃষ্টি বন্ধর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, বিশেষ করে নোয়াখালী, ফেনী এবং বিভিন্ন জায়গায় অনেক মানুষ পানিবন্দী হয়ে গেছে। বন্যার এই স্রোতে বাঁধ ভেঙে অনেকের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, পানিতে ডুবে গেছে, অনেক সম্পদ নষ্ট হয়েছে, হাঁস মুরগি গরু ছাগল এই পানিতে ডুবে মারা গেছে। এই যে প্রতিকূল পরিবেশ, এই প্রতিকূল পরিবেশ কে সৃষ্টি করেছেন বলেন? এই প্রতিকূল পরিবেশ কে সৃষ্টি করেছেন? এই লাগাতার এক সপ্তাহ 8 দিন পর্যন্ত বৃষ্টি, এই বৃষ্টি যে বর্ষিত হচ্ছে, এটা কার হুকুমে হচ্ছে? সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই হচ্ছে। কেউ এই প্রতিকূল পরিবেশকে রোধ করতে পারে নাই। পারছে? কি বলেন? পারবেও না। পারবে কেউ? কেউ পারবে না। কেউ এই প্রতিকূল পরিবেশ ঠেকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এই প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিতে চান। সতর্ক করেন, মাঝে মাঝে এরকম বিপদ আপদ আমাদের উপরে আল্লাহ চাপাই দেন। এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যে বিপর্যয় হয়, এই বন্যা বলেন,
বৃষ্টি বলেন, অনাবৃষ্টি বলেন, অতিবৃষ্টি বলেন, খরা বলেন, জলোচ্ছ্বাস বলেন, টর্নেডো বলেন, যা কিছু আমরা বলি, ভূমিধস, ভূমিকম্প, যা কিছু ঘটে, এই বিপর্যয় ঘটে, এই গজব আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাতের ফসল, এগুলো তোমাদের আমলের ফসল, বেআমলের ফসল, বেআমলের ফসল। আমল যদি উল্টা হয়, আমল যদি উল্টা আমল যদি আমরা করি, আল্লাহর হুকুমের বাইরে যদি যে কাজ আমরা করি, সেগুলো হচ্ছে কি বেআমল, অন্যায় কাজ। এই অন্যায় কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঠিক থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার প্রতি গোসা হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নাখুশ হয়ে যায়, বান্দার প্রতি গোসা করেন, রাগ করেন, বান্দাকে শুধরানোর জন্য, তাদের ভুলকে, তাদের অন্যায়কে পরিহার করার জন্য, আবার সঠিক রাস্তা ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিপর্যয় সৃষ্টি করেন জল এবং স্থলে, জলে এবং স্থলে। খরা দান, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, এটাও বান্দার জন্য একটি গজব। বিভিন্ন ফসলাদি নষ্ট হয়ে যায়, জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। আবার বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি, লাগাতার বৃষ্টি, বৃষ্টির পানিতে বন্যার সৃষ্টি হয়, মানুষের সম্পদ ভেসে যায়, ঘর বাড়ি ডুবে যায়, গবাদি পশুগুলো মরে যায়, মানুষের সম্পদ নষ্ট হয়ে যায়। এটা কি এই অনাবৃষ্টির করার কারণে, বন্যার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জল এবং স্থলে যে বিপর্যয় হয়, যে গজব আসে, বালা আসে, মুসিবত আসে, এটা এমনি এমনি আসে না, তোমাদের এই বদ আমল করার কারণে। যখনই বান্দারা আল্লাহ নাফরমানি করে, যখনই বান্দা আল্লাহর দ্বীন মানতে নারাজ, আল্লাহর হুকুম হাকাম মানতে নারাজ, আল্লাহর হুকুম হাকামের বাহিরে যখন বান্দা আমল করে, অন্যায় আমল করে, গুনাহের সাথে লিপ্ত হয়, জুলুমের শিকার হয়, জুলুম করে মানুষের প্রতি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না। তখনই এই বালা মুসিবত, এই গজব আযাব আমাদের উপরে আল্লাহ চাপাইয়া দেয়। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করে এই বিপদ আপদ আমাদের উপরে চাপান না। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা তোমাদের হাতের অর্জিত ফসল। তোমরা যে আমল করেছো, বদ আমল করেছো, সে বদ আমলের কি ফসল এগুলো। তাহলে আমাদের আমলকে দুরুস্ত করতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ, সমাজের প্রত্যেকটি কাজ, সমাজের প্রত্যেকটি মানুষ কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধিবিধান মতন প্রত্যেকটি কাজ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহ রসুল আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন, আল্লাহ ওয়াকাল্লা দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করো। তোমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করো। একথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আমাদের সমাজে সে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গঠন করতে পারি নাই। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা আমাদের ব্যর্থতা। আর
ন্যায় ইনসাফ ভিত্তিক যদি সমাজ পরিচালিত না হয়, তাহলে ওই সমাজে আসে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, দর্শন, লুণ্ঠন, অত্যাচার, ব্যভিচার, নির্যাতন। যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা পরিচালনা না করতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা সমাজ পরিচালনা না করতে পারি, তাহলে এই অন্যায় অপরাধগুলো আরো সমাজে মহামারী আকারে বেড়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মহামারী আকারে এই অন্যায় আরো ছেড়ে যায়, অন্যায় প্রতিবাদ আমরা করতে পারি না। কি বলেন? অন্যায় প্রতিবাদ যদি আমরা না করতে পারি, তাহলে সমাজে আরো অন্যায় বেড়ে যায়। একজনে অন্যায় করতেছে, আমরা চুপ থাকি, আমরা চেয়ে চেয়ে দেখি, অন্যায় প্রতিবাদ আমরা করি না। কি বলেন? যদি অন্যায় প্রতিবাদী যদি আমরা না হই, অন্যায় প্রতিবাদ যদি না করি, তাহলে সমাজে আরো অন্যায় প্রবণতা আরো বেড়ে যাবে। কি বলেন? আজকে দেশে খুন খারাপি, লুট তরাস, চাঁদাবাজি কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? আর দিন দিন বেড়েই চলছে, দিন দিন বেড়েই চলছে। এই বাড়ার একটা মাত্র কারণ হচ্ছে যে আমাদের সমাজে ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা সমাজ গঠন করতে পারি নাই। আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আমরা চলি না। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর কঠিন শাস্তির ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, বিদায়ী আমরা এই অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দা বান্দীগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায় ইনসাফের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকো, সমাজে ন্যায় ইনসাফ তোমরা প্রতিষ্ঠা করো। শুহাদা লিল্লাহ, এবং সত্যের সাক্ষ্য দাও। তোমরা সত্য কথা বলো এবং সত্যের সাক্ষ্য দাও, মিথ্যার আশ্রয় গ্রহণ করিও না। তাহলে সমাজে ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কি আমাদের সত্যের উপরে অবিচার থাকতে হবে, সত্যের উপরে অবিচার থাকতে হবে, সত্যের সাক্ষ্য দিতে হবে, মিথ্যার সাক্ষ্য দেওয়া যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে অনেক ভালো ভালো মানুষকে আমরা ফাঁসাইয়া দিই, তাদেরকে আমরা বিপদে ফেলি। এমনকি এই মিথ্যা সাক্ষ্যের কারণে মানুষের ফাঁসি পর্যন্ত হয়েছে, যা আমরা বিগত বছরে দেখেছি। এই মিথ্যা সাক্ষ্যের কারণে ভালো ভালো মানুষ, ন্যায় ইনসাফ ভিত্তিক যারা সমাজ বিনির্মাণ করার জন্য করে চেষ্টা করছিল, সেই সমস্ত মানুষদেরকে আমরা এই মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো এবং সত্যের সাক্ষ্য দাও, মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আর এই সত্যের সাক্ষ্যের ব্যাপারে যদি নিজের ব্যাপারেও হয়, সত্য সাক্ষ্য দানের ব্যাপারে, পিতা মাতার ব্যাপারেও হয়, ওয়াল আকরাবিন, এবার নিকট আত্মীয় স্বজনের ব্যাপারেও যদি সাক্ষ্য দেওয়া প্রয়োজন হয়,
ওয়াল আকরাবিনা ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান। আর এই সত্যের স্বাক্ষর ব্যাপারে যদি গরিব এবং ধনী ব্যক্তিও যদি হয়, তারপরেও এই সত্যের উপরে আমাদের অবিচল থাকতে হবে, সত্যের সাক্ষী দিতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। যদি নিজের ব্যাপারে হয় যে এই সত্য কথা বললে আমার ফাঁসি হতে পারে, কি বলেন, সত্য কথা বললে আমার শাস্তি বিচার ফয়সালা শাস্তি ভোগ করা লাগতে পারে, নিজের ব্যাপারে। শুধু তাই নয়, অবিল ওয়ালিদাইন এবং পিতা মাতার ব্যাপারেও যদি যে সত্য কথা বললে আমার পিতা মাতা ফেঁসে যাইতে পারে, তারা এই অন্যায়ের সাথে জড়িত, তারপরও কি আমি সন্তান হয়ে আল্লাহর দেওয়া বিধানকে আমাকে মানতে হবে, সত্যের সাক্ষী আমাকে দিতে হবে। যদিও আমার এই সাক্ষ্যটা আমার পিতামাতার কি আমার পিতামাতার বিরোধী যদি হয়, তারপরও আমাকে সত্যের সাক্ষী দিতেই হবে। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, শুহাদা বিল কিসত, তোমরা সত্যের সাক্ষী দাও। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদি সমাজের প্রভাবশালী লোক হয়, যদি সমাজের ধনী শ্রেণী ব্যক্তি হয়, আর সমাজে গরিব ব্যক্তি যদি হয়, সে যে কোনো অপরাধ করুক না কেন, সে ধনী হোক আর গরিব হোক, আমির হোক আর বাদশাহ হোক, যে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় অপরাধ করে, তার ব্যাপারেও আমাদের সত্যের সাক্ষ্য দিতে হবে। সে সমাজের যত প্রভাবশালী নেতা হোক না কেন, সে প্রভাবশালী ধনী শ্রেণী ব্যক্তি হোক না কেন, আবার সমাজে সে যদি রিকশাওয়ালাও যদি হয়, গরিব হয়, ফকির হয়, সে যদি কোনো অন্যায় করে, কিন্তু এই অন্যায় তো অন্যায়, তাদের বিরুদ্ধেও এই সত্যের সাক্ষী দিতে হবে। এ কথা কে বলেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদি সে ব্যক্তি গরিব হয় এবং ধনী ব্যক্তি হয়, যদি সে পিতামাতা হয় এবং নিজের বিরুদ্ধে যদি সত্যের সাক্ষী যদি দেওয়া লাগে, অন্যায় আশ্রয় গ্রহণ করা যাবে না, তারপরও সত্য কথা বলতে হবে, সত্যের সাক্ষ্য দিতে হবে। ন্যায় ইনসাফ সমাজ বিনির্মাণের খাতিরে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আমাদের পরে দিয়েছেন, সেটাই আমাদের বাস্তবায়নের জন্য সবসময় সত্য কথাই বলতে হবে, কোনো অন্যায়ের আশ্রয় নেওয়া যাবে না। যাবে বিচার ফয়সালার ক্ষেত্রে সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার ভাই হোক, সে আমার নিকট আত্মীয় হোক, সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, সে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে, কিন্তু কারো কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। যাবে, কারো কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই বিচার ফয়সালা করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 জায়গায় ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে না, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করে না, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করার চেষ্টাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি ফাসিক। ওই ব্যক্তি কি? ফাসিক। আল্লাহর দরবারে ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠ হয়ে আল্লাহর কাজ করা তাকে দাঁড়াইতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক
বলেছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যদি সমাজের বিচারপতি, সমাজের কর্মদার, সমাজের দায়িত্বশীল, সমাজের শাসক, দেশের শাসক যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ন্যায় ইনসাফ ভিত্তিক যদি সমাজ পরিচালনা না করে, সমাজ পরিচালনা না করে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলতেছেন ফাউলাইকা হুমুল যালিমুন। ওই ব্যক্তি হচ্ছে জালেম। ওই ব্যক্তি কি? জালেম। যে ব্যক্তি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করে না, সমাজের বিচার আচার করে না, সমাজের মানুষ তার দ্বারা জুলুমের শিকার হয়, ওই ব্যক্তি কি? জালেম। ওই ব্যক্তি কি? জালেম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, এই কোরআন অবতীর্ণ করেছেন মানুষের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণের জন্য, সমাজ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, সমাজের সকল সর্বশ্রেণীর মানুষ যেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজের সকল সুবিধা যেন ভোগ করতে পারে, এজন্য আমাদের যারা কর্মদার, যারা শাসক, আর তারা যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ পরিচালনা যদি না করে, এই বিচার ফয়সালা যদি না দেয় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা হচ্ছে কাফের। তারা কি? কাফের। যারা এই সমাজ পরিচালনা করবে, যারা এই রাষ্ট্র পরিচালনা করবে, যারা এই সমাজের খাদেম হবে, সেবক হবে, তারা যদি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, খুন, দর্শন, গুম, মানুষকে বিনা কারণে অন্যায়ভাবে মামলা দিয়ে, হামলা দিয়ে মানুষদেরকে শোষণ করে, মানুষের উপর অত্যাচার স্টিমরোলা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কোনো মুসলমান থাকতে পারে না, তারা কোনো ইমানদার থাকতে পারে না, তারা কি? কাফের। তারা কি? কাফের। তারা সুবিধাবাদী। তারা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, দুনিয়া রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য দেশের সম্পদ বিদেশে পাচার করে। দেশে যদি 2-4টা বাড়ি থাকে, বিদেশের বাড়ি আরো 3-4টা বেশি বাড়ি তারা করে, মার্কেট করে, হাজার হাজার কোটি টাকা এই দেশের সম্পদ, জনগণের সম্পদ তারা লুটতরাজ করে, তারা বিদেশের বাড়িতে পাচার করে। এরা মানুষের কোনোদিন সেবক হইতে পারে না, মানুষের কোনোদিন এরা বন্ধু হইতে পারে না। এরা হচ্ছে যে জালেম, এরা ফাসিক, এরা হচ্ছে কাফের। কি বলেন? যুগে যুগে আমরা তাই দেখে আসছি, যারাই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার প্রতিনিধি হিসাবে, তার প্রতিনিধি আমরা। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী যদি আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা সবাইকে জালেমে পরিণত হয়ে যাব। আর এই জালেম সরকার আমাদেরকে শোষণ করবে, নির্যাতন করবে, অবিচার করবে, আমাদের বাকশক্তিও আমাদের থাকবে না।
বিগত সালে তাই আমরা দেখেছি। অন্যায় প্রতিবাদ কেউ করতে পারে না, পারছে? যেই প্রতিবাদী হয়েছে তাকে জেলে আটকানো হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাগার তৈরি করে অত্যাচার স্টিমার চালানো হয়েছে। সুতরাং ভাইরা, আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আমাদের প্রত্যেকটি কাজ কর্মকাণ্ড যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহর কাজ করে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা কেউ মুমিন মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ বলেছেন, তোমরা হচ্ছে কাফের, তোমরা ফাসিক, তোমরা জালিম। শুধু নামে মতো মুসলমান, আর আল্লাহর একটা হুকুমও আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি না, অন্যায় প্রতিবাদ করতে পারি না। এরকম মুসলমানের আল্লাহর দরকার নাই, এরকম বান্দা আল্লাহর দরকার আছে। কি বলেন? 313 জন সাহাবী যথেষ্ট ছিল, অন্যায় প্রতিবাদী তারা ছিল। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল কতজন? মাত্র 313 জন। আর আবু জাহেলের সেই সৈন্য বাহিনী ছিল কতজন? 1000। তারা অনেক রণকৌশলী ছিল, তীরন্দাজ, বাছাইকৃত 1000 সৈন্যের বিরুদ্ধে সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ দ্বীন কবুল করেছে, এরকম 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ন্যায় এবং সত্য এবং ন্যায়ের পার্থক্য সৃষ্টিকারী সে বদরের যুদ্ধ হয়েছিল, সেখানে মুসলমানরা বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমানি চেতনা নিয়ে আমাদের কি করতে হবে? আল্লাহর জমিনে কাজ করতে হবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে আমাদের সমাজকে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারব। কি বলেন? অন্যায়ের প্রতিবাদী হতে হবে। আমরা মুসলমান, এই সমাজের ঝড় বৃষ্টি হয়েছে, মসজিদে আসতে পারি না, মসজিদে আসা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। অন্যায় প্রতিবাদ করবো কিভাবে? নিজেরই অন্যায়ের ভিতরে ডুবে আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি ভালো মানুষ? বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে ব্যক্তি কি ভালো মানুষ? সে কেমন তারা ভালো মানুষ? সে আল্লাহর হুকুমে মানে না। তাহলে সে ব্যক্তি সমাজে আপনি নেতৃত্ব দেবেন কিভাবে? সমাজের দায়িত্বশীল আপনি কিভাবে হবেন? সমাজের সেবক কিভাবে আপনি হবেন? মানুষের খেদমত আপনি কিভাবে করবেন? আপনার দ্বারাই কি হবে? এই রেশন চুরি হবে, আপনার দ্বারাই তেরাম চুরি হবে, রাস্তাঘাটের মালামাল সব খাইয়া ফেলাইবেন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যে জ্ঞান, ওহীর জ্ঞান যাদের ভিতরে আছে, তারা কখনোই কি আল্লাহর হুকুমের বাইরে থাকতে পারে না। তারা চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য, তারা চেষ্টা করে অর্থ সহকারে কোরআন অধ্যয়ন করার জন্য, রাসূলের হাদিস অধ্যয়ন করার জন্য, ইসলামী সাহিত্য, কৃষ্টি কালচার অধ্যয়নের জন্য। এগুলা জেনে শুনে বুঝে তারপরে তারা একজন ভালো মানুষে পরিণত হয়। আর তাদের দ্বারা কোনোদিন কি আমানতের খেয়ানত হওয়ার সম্ভাবনা নাই। কি বলেন? আমরা এরকম মানুষ হতে চাই, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, আল্লাহ প্রিয় গোলাম হইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে শুনে বুঝে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, রজ্জুকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জমা করেন নাই 4 রাকাত কবলা জমা করুন ইনশাআল্লাহ।